হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে একটি পনিরের রেসিপি করে দেখাবো নিরামিষের দিন। আপনাদের দাদাভাই যে দোকান থেকে পনির নিয়ে চলে এসেছে। চলুন পনিরটা আগে, এই যে বড় পনির, তাই এটাকে পিস পিস করে প্রথমে কেটে নিই। চলুন ভালো করে, তারপরে আপনাদেরকে নিরামিষই রান্না করে দেখাচ্ছি পনিরটি। এই যে ছুরি দিয়ে আমি পনিরগুলো এইভাবে চৌকো চৌকো করে কেটে নেব। এবারে চলুন পনিরগুলো আমার এইভাবে চৌকো, ওই যে এইভাবে থিকনেস করে কেটে নিয়েছি পনিরগুলো। দেখুন মোটাও আছে পনিরগুলো, খুবই সুন্দর করে কাটা হয়ে গেছে। এবারে চলুন রান্নাটা চাপিয়ে দিই। এই যে প্রথমে এই পনিরটার জন্য একটা নিরামিষি মশলা পেস্ট করতে হবে। তার জন্য আমি এখানে কাঁচা লঙ্কা আর আদা আর কিছুটা টমেটো নিয়েছি। এই তিনটে জিনিসই একসঙ্গে পেস্ট করে নেব। আর এই যে চলুন পনিরগুলোকে প্রথমে হালকা করে তেলের মধ্যে ভেজে নিই। এই যে এই পাশে কড়াইটা বসিয়ে এইতে সরষের তেল দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে এইবারে পনিরগুলো একে একে করে ভেজে নেব। চলুন কড়াইটা গরম হয়ে গেছে, আর ওই পাশের বাটিতে আমি একটু গরম জল করে নিচ্ছি। লবণ দিয়ে দিয়েছি গরম জলে, দিয়ে আমি গরম জলটা করে নিচ্ছি। আর এই যে কড়াই গরম হয়ে গেছে, এতে আমি এবারে হালকা করে লবণ দিয়ে পনিরটা এর মধ্যে দিয়ে ভেজে নেব। এপিট ওপিট করে হালকা হালকা লাল লাল করেই আমি ভাজবো পনিরগুলো। চলুন এক পাশটা হয়ে গেছে, এবারে পনিরগুলো আমি উল্টিয়ে দিই। এই যে এইভাবে হালকা হালকা লাল লাল করেই ভাজবো, নাহলে আবার পনির বেশি ভেজে নিলে পনিরগুলো খুব শক্ত হয়ে যায়, খেতে একদমই ভালো লাগে না। এই যে এক পাশটা হয়ে গেছে, উল্টিয়ে দিয়েছি। আরও এক পাশ এই যে দেখুন খুব ভালো করে হয়ে গেছে। আর ও পাশে আমার বাটির গরম জলটাও হয়ে গেছে। এবারে পনিরগুলো আমি উঠিয়ে নিয়ে গরম জলের বাটিতে আমি দিয়ে ওটাকে ভিজিয়ে রেখে দেবো। এবারে চলুন ওই কড়াইতে আমি এবারে কিছুটা জিরে ফোড়ন দিয়ে, তেজপাতা ফোড়ন দিয়ে, যে মশলাটা আগে থেকে পেস্ট করে রেখেছিলাম, ওই মশলাটা দিয়ে দিই। চলুন এই যে দেখুন মশলাটা আমার দিয়ে কষানো হয়ে গেছে। এরপরে আমি একে একে হলদি গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলাটাকে আরও কিছুক্ষণ কষাতে থাকবো আমি। এই যে দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে ছেড়ে আসছে। এইবারে আমি যে পনিরটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, ওই জল দিয়েই মশলাটাকে আরও কিছুটা ভালো করে কষিয়ে নেব। ওই জলটাই আমি পনিরে ব্যবহার করব, আর এক্সট্রা কোনো জল দেব না। এই যে মশলা থেকে তেল ছেড়ে ছেড়ে আসছে, এবার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো মশলাতে আমি দিয়ে দিলাম, দিয়ে আর একটুক্ষণ নেড়ে এইবারে আমি গরম মশলাও এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একসঙ্গে মশলাটা কষে নিয়েছি। দিয়ে এবারে আমি ওই জল শুদ্ধ পনিরটা এই মশলাতে আমি দিয়ে দেব। যে একদম রেডি হয়ে গেছে আমার নিরামিষি পনিরের তরকারি। দেখুন কত সুন্দর হয়েছে। আর ওর উপর থেকে একটু স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি, খেতে আরও টেস্টি হবে। এবারে আপনারা চাইলেন উপর থেকে ঘিও দিতে পারেন। এবার এটাকে আমি এই যে ফুটতে ভালো করে আরম্ভ করেছে, বেশি ঝোল রাখবো না, তাই আমি এবারে এটাকে নামিয়ে নেব। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে, আপনারা প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে। আর আপনারা এইভাবে বাড়িতে বানাতে পারেন, খুবই অল্প সময়ে হয়ে যাবে, খুবই অল্প উপকরণ দিয়ে, কিন্তু খেতে অত্যন্ত টেস্টি হয়েছিল। এই যে দেখুন ফাইনাল লুকটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। টাটা, বাই বাই।